এই রকম একটা রেসিপি হলে পরে সকাল দুপুর রাত্রে একদম খাবারটা কিন্তু জাস্ট জমে যাবে। অসাধারণ একটা রেসিপি, খুব সুন্দর আফগানি স্টাইলের ডিমের কারি, ভীষণই ভালো খেতে। তোমরা দেখেই বুঝতে পারছো যে এত সুন্দর, অসাধারণ খেতে লাগে। তা চলো রেসিপিটা কিভাবে বানাই দেখো তোমরা। আর যারা এখনও পর্যন্ত ফলো করোনি তাদেরকে ফলো করার একটু অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এখানে দেখো পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। এখানে আমি এখানে 10টা মতো ডিম, 10-11টা ডিম আছে, তার জন্য আমি বড় বড় 4টে পেঁয়াজ এভাবে খুব পাতলা না, একটু মোটা করে এইভাবে লম্বা লম্বা করে সাইজ করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি হালকা তেল দিয়ে, সেটাকে আমি কিন্তু লাল করব না, জাস্ট একটু হালকা নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে তারপরে দেখো এখানে আমি কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, কটা কাজু, আদা, রসুন, 1.5 ইঞ্চি আদার টুকরো দিয়েছি, আর কোয়া রসুন 7-8টা পিস দিয়ে বেশ ভালো করে আমি একটু ভেজে নিলাম। এবার ওটা মিক্সচারে গ্রাইন্ড করে নেব, এটা স্মুথ একটা পেস্ট করে নেব। এবার ডিমগুলো দেখো, ডিমটা তো সবাই সেদ্ধ করতে পারো, তা সেটা আর দেখালাম না। ডিমটা সেদ্ধ করে এখানে দেখো আমি এইভাবে, তোমরা যে শেপে কাটতে পারো এই শেপে আমি কেটে নিলাম। কেটে বেশ ভালো করে একটু লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব। দেখো ডিমের কালারটা বেশ ভালো আসে তার জন্য। এবার দেখো এখানে আমি পেস্টটা করে নেব, তার মধ্যে বেশ 1 মুঠো ধনেপাতা, ধনেপাতাটা একটু বেশি দিতে হবে, একটু গ্রিন গ্রিন হবে গ্রেভিটা। পেস্ট করে নিলাম, ডিমটাও ভেজে তুলে নিয়েছি। এবার দেখো বেশ খানিকটা অয়েল দিয়ে সাদা তেলে রান্নাটা করব। গোটা গরম মশলা, এখানে কোনো কিছু ফোড়নের বিশেষ কিছু লাগবে না, গোটা গরম মশলা দিয়েছি, একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে বেশ এবার সেই পেস্টটা ভালো করে দিয়ে মিশিয়ে দিলাম। এবার দেখো তারপরে হলুদ, একসঙ্গেই সব মশলা দিয়ে দিলাম, বেসিক মশলা যেগুলো, বেশি এমন কিছু মশলা না, জিরে ধনের গুঁড়ো আর হলো কাশ্মীরি লঙ্কা, একটু রেড চিলি পাউডার, এগুলো দিয়ে বেশ ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম। দেখো তেলটা ছেড়ে এসছে, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে তারপরে টক দই দিয়ে দিয়েছি। এখানে বড় চামচে 3 চামচ মতো টক দই দিয়েছি। দেখো গ্রেভিটা দেখো অসাধারণ স্মুথ, একদম কাজুটা দেওয়ার পর একদম গ্রেভিটা স্মুথ হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে, একটু গ্রিন টাইপের হবে যেহেতু ধনেপাতা দিয়েছি বেশি করে। এবার দেখো গরম জল দিয়ে দিলাম, উষ্ণ জল, কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, একটু, এটা সব রকম সাথে খাওয়ার জন্যই, রুটি পরোটা তোমাদের যেমন ইচ্ছা তোমরা সেভাবে খেতে পারো, সার্ভ করতে পারো। দেখো 5 মিনিট বেশ আমি একটু মিডিয়াম লো ফ্লেমে ভালো করে একটু ফুটিয়ে নিলাম। নিয়ে দেখো গ্রেভিটা কি সুন্দর হয়েছে, আমার রেডি হয়ে গেছে। তারপরে একদম লোতে করে দিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে, বেশ খানিকটা ফ্রেশ ক্রিম, আর যদি ফ্রেশ ক্রিম তোমাদের ঘরে না থাকে তাহলে তোমরা দুধের সর, যদি থাকে দুধের সরও সেটাকে ভালো করে পেস্ট করে দিতে পারো। আমি আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছিলাম। অসাধারণ সুন্দর একটা রেসিপি দেখো তৈরি হয়ে গেল। এইভাবে তোমরা কিন্তু প্লিজ বানিয়ে সার্ভ করো, ধনেপাতা ছড়িয়ে সার্ভ করলাম। খুব সুন্দর, খুব সুন্দর, ভীষণ টেস্ট হয়েছিল কিন্তু, দারুণ। জানি এইভাবে অনেকেই খাওনি এখনও, তা একবার খেয়ে ট্রাই করো। থ্যাংক ইউ।